ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে স্বঘোষিত ধর্মগুরু বাবা নারায়ণ হরি ওরফে ভোলে বাবা শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হতে পারেন কথিত এই ধর্মগুরু, কারণ তার আয়োজিত সৎসঙ্গ নামক এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে প্রাণহানি ঘটেছে নারী শিশুসহ অন্তত 116 জনের। তাদের মধ্যে 106 জন নারী এবং 7 জন শিশু। মঙ্গলবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন। প্রাণহানি আরও বাড়তে পারে বলেও করা হচ্ছে আশঙ্কা। হাথরাস পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজেশ কুমার সিং বলেছেন, হাথরাস জেলার একটি গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে ঘটেছে পদদলনের এই ঘটনা। মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য নমুনা সংগ্রহে ঘটনাস্থলে কাজ করছে ফরেন্সিক টিম। सिकंदरा राऊ के पास हाथरस जनपद में एक मुगलगढ़ी गांव है, वहां पे भोले बाबा का प्रोग्राम चल रहा था। ये जो सूचना प्राप्त हुई है उसमें भगदड़ से लोगों की डेथ हुई है। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, হাথরাস জেলার সিকান্দারাও এলাকার রাতিভানপুর গ্রামে বিশেষ তাঁবুটা নিয়ে করা হয়েছিল সৎসঙ্গ সভার আয়োজন। সেখানে ধর্মীয় এক প্রচারক অনুসারীদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশ বলছে, প্রাথমিকভাবে তাঁবুতে ঘেরা থাকায় ঘটনাস্থলে তৈরি হয় দমবন্ধকর পরিস্থিতি। ফলে সৎসঙ্গ সভায় আসা লোকজনের মাঝে তৈরি হয় অস্বস্তি। অনুষ্ঠানটির সময় সেখানে ছিল প্রচণ্ড গরম। অনুষ্ঠানস্থল থেকে বেঁচে ফেরা বিভিন্ন ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সৎসঙ্গের অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই লোকজন তাড়াহুড়ো করে বের হতে গিয়ে একে অপরের উপর পড়ে যায় এবং পদদলনের শিকার হন। তার উপর সরু রাস্তায় মোটরসাইকেল পার্ক করে রাখায় বন্ধ হয়ে যায় বাইরে যাওয়ার পথ। অপরদিকে ড্রেন ঘেঁষে তৈরি করা এই রাস্তা দিয়ে হাঁটার সময় একের পর এক মানুষ ড্রেনে পড়তে থাকেন। এতে পিষ্ট হয়েছেন কিছু মানুষ, এর মধ্যে অনেকে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেও অন্যরা মারা যান। এদিকে পদদলনে শতাধিক মানুষের প্রাণহানি ঘটনায় ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে একাধিক কমিটি। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, উত্তরপ্রদেশ পুলিশের একটি দল সিকান্দার রাওয়ের ঘটনাস্থলে গিয়েছেন। অপর একটি দল গিয়েছেন বাবা নারায়ণ হরির মূল আশ্রম ফুলররাম কুটির চ্যারিটেবল ট্রাস্ট ভবনে। তবে সেখানে ছিলেন না তিনি। তার সার্বক্ষণিক গতিবিধি সম্পর্কে খোঁজ খবর রাখা হচ্ছে। বর্তমানে তিনি মাইনিপুরি গ্রামের একটি আশ্রমে অবস্থান করছেন। এই আশ্রমটির অবস্থান সিকান্দার রাও থেকে 100 কিলোমিটার দূরে। স্বঘোষিত ধর্মগুরু নারায়ণ হরি ওরফে ভোলে বাবার প্রকৃত নাম সুরাজ লাল। তিনি উত্তরপ্রদেশের ইটাহ জেলার পাতিয়ালি পঞ্চায়েতের বাহাদুরনগরী গ্রামের বাসিন্দা। সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা সুরাজ ছিলেন একসময় উত্তরপ্রদেশ পুলিশের গোয়েন্দা শাখার হেড কনস্টেবল। পরে 1999 সালে চাকরি ছেড়ে দিয়ে ধর্মীয় বাণী প্রচারে মন দেন এবং নিজের নাম পরিবর্তন করে নারায়ণ সাকার হরি রাখেন। এখন গোটা ভারতে অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে স্বঘোষিত এই ধর্মগুরুর। হাওলাদার শামীম, RTV।